এই জন্য আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন আর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তাওরাত কিতাবের বিভিন্ন জায়গায় শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের অনেক ফজিলতের কথা, উম্মতের অনেক গুনাহগুনের কথা আমি তাওরাত কিতাবে দেখেছি। আল্লাহ ওই উম্মত যদি আমার উম্মত হিসেবে নির্বাচন করেন তাহলে মনে হয় আমার ভালো হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা এই উম্মত নির্বাচন হয়ে গেছে, ওরা হলো শেষ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আর আমাদের নবীর কথা তাওরাত কিতাবের প্রতি পাতায় পাতায় ছিল। এক ইহুদি বলে, আমি যখন তাওরাত কিতাব উল্টাইলাম, তাওরাত কিতাব উল্টায় দেখি এক জায়গায় মুহাম্মদ লেখা, আমি ওই নামটা মুছে ফেললাম কেউ যেন আর না পায়। পরের দিন তাওরাত কিতাব আবার যখন উল্টাইলাম, তাওরাত কিতাব উল্টায় দেখি 3 জায়গায় মুহাম্মদ নাম লেখা। ওই ইহুদি বলে, আমি 3 জায়গা থেকে মুছে ফেললাম কেউ যেন আর না পায়। পরের দিন আবার যখন তাওরাত কিতাব উল্টাইলাম, তাকে দেখি 6 জায়গায় মুহাম্মদ লেখা, 6 জায়গা থেকে মুছে ফেললাম কেউ যেন আর না পায়। পরের দিন আবার যখন তাওরাত কিতাব উল্টাইলাম, তাকে দেখি 9 জায়গায় মুহাম্মদ নাম লেখা, 9 জায়গা থেকে মুছে ফেললাম কেউ যেন আর না পায়। পরের দিন আবার যখন তাওরাত কিতাব উল্টাইলাম, তাকে দেখি 12 জায়গায় মুহাম্মদ নাম লেখা, আমি 12 জায়গা থেকে মুছে ফেললাম কেউ যেন আর না পায়। কিন্তু আমি যত মুছি তত আরো বাড়ে দ্বিগুণ। এমনি ঘটনায় ইহুদি পণ্ডিতের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, ইহুদি আলেমের কাছে গিয়ে বললাম, রে ইহুদি আলেম, আমি তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদ নবীর নাম আমি একবার মুছি কিন্তু বাড়ে 3 গুণ, এই ঘটনার আসল রহস্য কি? এমনি ইহুদি আলেম ডাক দিয়ে বলে, কোথায় হাত দিয়েছো না দান বেকুফ, যে নামকে মুছার জন্য তুমি চেষ্টা চালাচ্ছ ওই নামের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। ওই নাম যদি তুমি মুছতে থাকো, অবশ্যই দেখা যাবে তাওরাত কিতাবের সকল লেখা আমৃত হয়ে যাবে, তাওরাত কিতাবের সকল লেখা বাতিল হয়ে মুহাম্মদ নামে তাওরাত কিতাবটা ভরপুর হয়ে যাবে। তাহলে তাওরাত কিতাবে প্রতি পাতায় পাতায় আমাদের নবীর নাম ছিল। কাফের বেঈমানরা তারা দেখলেই চিনতো ওই যে আল্লাহর পয়গম্বর। এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াকুলুহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলেন, কাফের বেঈমানরা তারা নবীকে এইভাবে চিনতো যেমন শত শত মানুষের মধ্যে বাবা তার ছেলেকে চিনে। এখন যদি শত শত মানুষ থাকে আর এই মানুষের ভিতরে যদি আপনার সন্তান যদি থাকে, আপনি আপনার সন্তানকে দেখলেই চিনবেন ওটা যে আপনার সন্তান, আপনি ইতস্ত করবেন না এটা আমার সন্তান কিনা। এই জন্য আল্লাহ বলেন, কাফির বেঈমানরা তারা নবীকে দেখলেই চিনতো উনি যে আল্লাহর পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে নবীর কথা, সাহাবায়ে কিরামদের কথা ছিল। আল্লাহ নিজেই বলেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত তাওরাতেও ছিল, ইনজিলেও ছিল।